আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বরাবরের মতো আবার একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। অনেক তো দেখিয়েছি ইলেকট্রিক বিটার দিয়ে কেক তৈরি করা। আজকে না হয় ব্লেন্ডার জারে কেক তৈরি করে দেখাবো, তাও আবার খুব সহজে ঝটপট ওয়েতে, সেই সাথে কিন্তু একদম পারফেক্ট রেসিপিতে। তো চলেন তাহলে বিসমিল্লাহ বলে শুরু করা যাক। কেক তৈরি করার ক্ষেত্রে সব সময় চেষ্টা করবেন মেজারমেন্টগুলো ঠিক রাখার, এতে করে কিন্তু আপনার কেক পারফেক্ট হবে। সেটা যদি আপনি প্রথমবারেই তৈরি করেন এতে করেও। তো আমি এখানে কেক তৈরি করার জন্য যেভাবে মেজারমেন্টগুলো নিচ্ছি সেম ভাবে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু আপনার কেকটা ব্লেন্ডার জারও তৈরি করলেও পারফেক্ট হবে। প্রথমে আমি প্লেন করে নিয়েছি হচ্ছে 1 কাপ ময়দা, এরপরে 1 টিস্পুন পরিমাণ দিয়ে দিয়েছি বেকিং পাউডার, সেটাও কিন্তু প্লেন করে নিয়েছি। এখন 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি বেকিং সোডা, এরপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক দিলে কেকের টেস্ট অনেক ভালো আসে। চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। আর কেকটা যাতে খুবই সফট আর নরম তুলতুলে হয় সেজন্য এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ পরিমাণ। আপনারা খেয়াল করছেন কিনা আমি জানি না, বাট আমি বলে দিই আবারও, সবসময় ময়দা যেভাবে নিবেন যদি উঁচা করে নেন তাহলে বাদবাকি উপকরণগুলোও কিন্তু উঁচা করে করে নিতে হবে। আর যদি প্লেন করে নেন, যেমনটা আমি নিয়েছি প্লেন করে, সেভাবে করে নিলে কিন্তু সব উপকরণ সেম ভাবে প্লেন করে করে নিতে হবে। তো এই তো আমি 1 চিমটি লবণ দিয়ে, এটা অপশনাল, দিতেও পারেন আবার নাও দিতে পারেন, সমস্যা নেই। তারপরে আমি সবগুলো শুকনো উপকরণকে সুন্দর করে স্ট্রেনারের সাহায্যে চেলে নিয়েছি। তো যদি স্পঞ্জ কেক হয় তাহলে চেষ্টা করবেন 2-3 বার চেলে নেওয়ার জন্য। আর যেহেতু আমি পাউন্ড কেক তৈরি করছি সেজন্য কিন্তু এত বেশি চেলে নিইনি, জাস্ট একবার চেলে নিয়েছি। এরপরে দেওয়ার সময় আবারও একবার চেলে নিব, এতে করে হয়ে যাবে। তো আজকের কেকটা যেহেতু ব্লেন্ডার জারে তৈরি করব সেজন্য কিন্তু আমি নিয়ে নিলাম ব্লেন্ডার জার। তো আমি যে পরিমাণ অনুযায়ী শুকনো উপকরণ নিয়েছি তার জন্য 3টা ডিম লাগবে। অনেকে 2টো দিয়েও তৈরি করে নিতে পারে, বাট এতে করে ডিমের সাইজটা একটু বড় নিতে হবে। তাই তো 3টা ডিম নিয়েছি, এখন ব্লেন্ডার জারে দিয়ে দিলাম। এরপর এখানে দিয়ে দিব 3/4 কাপ চিনি। এই চিনির পরিমাণ কিন্তু ঠিক আছে, এর বেশি যদি দিতে যান অতিরিক্ত মিষ্টি হয়ে যাবে। তো চিনিটা দিয়ে ডিম আর চিনিটাকে একসাথে কিছুক্ষণ ব্লেন্ড করে নিব যাতে করে চিনিটা গলে যায়। 2 মিনিট মতো ব্লেন্ড করলে হবে। এরপরে এখানে আমি 2/4 কাপ দিয়ে দিচ্ছি রেগুলার রান্নার তেল। তো নর্মালি কিন্তু আরো বেশি দিয়ে থাকে অনেকে, আমি জাস্ট 2/4 কাপ দিলাম, এতে করে কিন্তু হয়ে যাবে, অতিরিক্ত তেল দেওয়ার কোনো দরকার নেই। এরপরে 1 টিস্পুন পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়েছি। আমি কিচেন ক্রাউনের ভ্যানিলা এসেন্সটা ইউজ করি, তা না হলে ফোস্টার ক্ল্যাকের ভ্যানিলা এসেন্সটা ইউজ করে থাকি। আপনারা চেষ্টা করবেন ফোস্টার ক্ল্যাকের মানে ব্র্যান্ডটার সবকিছু উপকরণ ইউজ করার জন্য, বিশেষ করে বেকিং এর ক্ষেত্রে, এতে করে কিন্তু অনেক ভালো হয়। তো এই তো এরপর 2/4 কাপ আমি লিকুইড মিল্ক দিয়েছি রুম টেম্পারেচারে থাকা। তো সেগুলো দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। অতিরিক্ত ব্লেন্ড করতে যাবেন না, জাস্ট চিনিটা গলিয়ে নিলেই হয়ে যাবে। যখন দেখবেন চিনিটা গলে যাবে তখন কিন্তু এরকম টেক্সচার হয়ে যাবে, যে দেখতেই পাচ্ছেন একটু সাদাটে হয়ে আসবে। এখন আমি এখানে দিয়ে দিব শুকনো উপকরণগুলো। তো প্রথমে দেখতেই পেয়েছেন যে একবার সবকিছু একসাথে চেলে নিয়েছি। এখন আমি সেখান থেকে নিয়ে আরেকটু চেলে দিয়ে দিচ্ছি যাতে করে কোনো প্রকার গুটলি বা মানে দলা পেকে না থাকে আর কি। যদি দলা পেকে থাকে তাহলে কিন্তু কেকের ভেতরটা মানে গুটলি গুটলি এগুলো কুক হবে না বা দানাদার হয়ে থাকবে, এতে করে কিন্তু খেতে ভালো লাগবে না, দেখতেও সুন্দর লাগে না। তো আমি নিয়ে প্রথমে স্প্যাচুলা দিয়ে মিশাতে চেয়েছিলাম, বাট মিশছে না। তো কেক সবসময় মিক্স করার ক্ষেত্রে এই যে হ্যান্ডউইচ দিয়ে মিক্স করার চেষ্টা করবেন, এতে করে কিন্তু খুব তাড়াতাড়ি সবকিছু মিক্স হয়ে যায়। তো যেহেতু স্পঞ্জ কেক না, সো পাউন্ড কেক, এতে করে কোনো প্রবলেম নেই, মিশিয়ে নিলেই হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছেন আমি দুবারে একসাথে মিক্স করে নিচ্ছি, আর দুধ তো দিয়েই দিয়েছি। অনেক সময় দেখা যায় যখন কিনা ইলেকট্রিক বিটার দিয়ে আমরা করি তখন তো ডিমের ফোমটা আলাদা আলাদা করে করে করি, এরপরে কিন্তু দুধটা এই যে শুকনো উপকরণ যখন দিই তখন কিন্তু দিয়ে থাকি। তো আজকে যেহেতু ব্লেন্ডার জারে তৈরি করেছি সেহেতু কিন্তু আর কোনো ঝামেলা নেই, সব একসাথে দিয়ে এভাবে করেই তৈরি করে নিয়েছি। তো আমি কিন্তু লাইফের প্রথম ব্লেন্ডার জারে দিয়ে তৈরি করলাম
কেক। তো আলহামদুলিল্লাহ পারফেক্ট কেক তৈরি হয়েছে, তাই ভাবলাম আপনাদের সাথে রেসিপিটাও শেয়ার করি। আর দ্বিতীয়ত হচ্ছে আমি কিন্তু আমার চ্যানেলে কোনো কিছু লুকাই না। যদি কোনো কিছু তৈরি করি বা এক্সপেরিমেন্ট করার জন্য বা নতুন তৈরি করছি, সেক্ষেত্রেও যদি নষ্ট হয় কোনো কিছু, সেটাও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি, যাতে করে আমি বাবা এক্সপেরিমেন্ট করেছি, আমার সবকিছু নষ্ট হয়েছে, আপনাদের যাতে নষ্ট না হয় সেজন্য। তো এই তো আমি আপনাদের সাথে কথা বলতে বলতে সুন্দর করে সবকিছু মিক্স করে নিলাম। প্রথমে একটু ভয় পেয়েছি যে হবে না কি হবে না, বাট আবার বললাম না, যেহেতু পাউন্ড কেক ট্রাই করে দেখি, সমস্যা নেই, ইনশাল্লাহ সামনে চেষ্টা করব স্পঞ্জ কেকও শেয়ার করার জন্য। তাই তো কেকটা বেক করার জন্য আমি কিন্তু কোনো প্রকার পেপার নিচ্ছি না, জাস্ট মোল্ডের মধ্যে অল্প তেল লাগিয়ে নিয়েছি। এরপরে কিন্তু ময়দা উপরের দিকে দিয়ে দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে ডাস্ট করে নিচ্ছি। এরপরে উপরে যে এক্সট্রা ময়দাগুলো ছিল সেগুলো হালকা ঝেড়ে ফেলে দিয়েছি। বাস, কোনো ঝামেলা নেই। আজকে কিন্তু একদম ঝামেলাবিহীন কেক তৈরি করে দেখাচ্ছি। যারা নতুন তারাও কিন্তু এইভাবে কেকটা তৈরি করতে পারেন। তো অবশ্যই কিন্তু উপকরণগুলো সঠিক পরিমাপের দিবেন। ঠিক আমি যে পরিমাপের দিয়েছি সেম পরিমাপের দিয়ে আপনারা যদি কেকটা তৈরি করেন, তাহলে ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনার কেকটা পারফেক্ট হবে। তাই তো কেকটা উপর থেকে ঢেলে দিলাম। আর কেক সবসময় ঢালার সময় একটু উপর থেকে ঢালবেন, এতে করে দেখবেন আপনার কেকের ভেতরে কোনো প্রকার বাবলস থাকলে সেটা থাকবে না। কারণ অনেক সময় দেখা যায় কেকের ভেতরে যদি বাবলস থেকে যায়, কেকটা ভেতরের দিকে একদম ফাঁকা ফাঁকা হয়ে থাকে, এতে করে দেখতে কিন্তু সুন্দর লাগে না। তো এর পাশে অল্প একটু কেকের ব্যাটার রেখেছি, এরপরে একটু ফুড কালার দিয়েছি। আমার ছেলে ব্লু কেক খাবে, বায়না ধরেছে অনেক দিন ধরে, সেজন্য একটুখানি ব্লু কালার দিয়ে সুন্দর করে ডেকোরেশন করার চেষ্টা করেছি আর কি, বা ব্লু কালার করে দিয়েছি। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন কিভাবে করছি, আপনারা এগুলো না করলেও চলবে। আর আপনারা যদি চান কোকো পাউডার দিয়ে তৈরি করতে বা চকলেট কেক, তাহলে কিন্তু কোকো পাউডার এরকম অল্প ব্যাটারের সাথে মিক্স করে তাহলে একটা ডিজাইন তৈরি করতে পারেন। তো যখন কিনা কেকটা বেক হয় তখন কিন্তু এই ডিজাইনটা থাকে না, ভেতরের দিকে চলে যায়। তো যাই হোক, আমি এর আগের ভিডিওতে শেয়ার করেছিলাম কিভাবে তুতি ফুটি বানিয়েছি তরমুজের খোসা দিয়ে। তো আপনারাও চাইলে কিন্তু সেই ভিডিওটা দেখে বানিয়ে নিতে পারেন। আর এদিক দিয়ে আমি সেই তুটি ফুটি দিয়ে কেকটা তৈরি করছি। তো দেখতেই পাচ্ছেন আমি দিয়ে দিচ্ছি সব কালারের তুটি ফুটি, সুন্দর করে সবগুলো তুটি ফুটি আমি দিয়ে তারপর কিন্তু এটা বেক করতে দিয়ে দিব। আর এদিকে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে তুটি ফুটিগুলো আসলে একটু কর্নফ্লাওয়ারে মিক্স করে দেওয়ার উচিত ছিল, তাহলে কিন্তু উপরের দিকে থাকতো। বাট যেহেতু এমনিতেই দিয়ে দিয়েছি, সেজন্য কিন্তু এগুলো ঢুকে গেছে ভেতরের দিকে। আর আমি বেশি পরিমাণে দিইনি, কেননা কেমন হবে খেতে, সেজন্য। ইনশাল্লাহ নেক্সট টাইম আবার যখন তৈরি করব তখন একদম বেশি করে দিয়ে টুটি ফুটি তাহলে খাবো, কারণ আমার কাছে খুবই ভালো লেগেছে। একদম দোকানে যেমনটা টুটি ফুটি হয়, মানে পাউন্ড কেকে থাকে বা ফ্রুটস কেকে, সেভাবেই কিন্তু এই টুটি ফুটিটা ছিল। তো এই তো কেকটা আমি সুন্দর করে বেক করতে দিয়ে দিয়েছি টুটি ফুটি দিয়ে। আর দেওয়ার আগে কিন্তু মোলটাকে একটু ড্যাব ড্যাব করে নেবেন, এতে করে কিন্তু ভেতরে বাবলসটা বের হয়ে যাবে। তো চুলার মধ্যে আমি আগ থেকে প্যানটাকে একদম 10 মিনিট গরম করে নিয়েছি, প্যানের ঢাকনা সহকারে। এতে করে কিন্তু আপনার কেকটা হতে বেশিক্ষণ সময় লাগে না, 25 থেকে 30 মিনিট লাগে। আমার কিন্তু 28 মিনিট মতো লেগেছে এই কেকটা বেক হতে, এর 1 মিনিটও বেশি লাগেনি। আর চুলার ফ্লেমটা একদম লো করে দিয়ে তারপরে কিন্তু কেকটা বেক করবেন, এতে করে কিন্তু আপনার কেকটা পারফেক্ট হবে। তো এরপরে কিন্তু আমি কেকটা বেক করার পরে একটু কিছুক্ষণ রেখেছি, বা আমি আরো বেশিক্ষণ রাখি, বাট যেহেতু আমার হাজবেন্ড আসছে, সে বাহিরে যাচ্ছে, সে কারণে কিন্তু গরম গরমই কেটে ফেলেছি। আর এই কেকটা গরম গরম খেতেই বেশি ভালো লাগে। তাই তো আমি এখন আপনাদেরকে কেকটা সুন্দর করে কেটে দেখাবো। আর উপরে যে কালার দিয়েছি দেখতেই পাচ্ছেন, সেটা ছুটে গেছে, কারণ গরম অবস্থাতেই যেহেতু ছিল। সো যখন ইয়ার মধ্যে উল্টানো হয়েছে, এটা উপর থেকে উঠে গেছে, বাট ভেতরে কালার সুন্দর হয়েছে, দেখতেই পাবেন। তো অনেক সময় কিন্তু কেকটা বেক করার পরে উপরের দিকে ড্রাই হয়ে যায়, আমার কিন্তু ড্রাই হয়নি আজকে, বিশেষ করে খুবই সুন্দর হয়েছে। আর অন্যান্য সময় কিন্তু ড্রাই হয় না, বাট ওভেনে যদি বেক করা হয় তখন কিন্তু উপরের দিকটা একটু ড্রাই হয়ে যায়, তাহলে তখন কিন্তু অবশ্যই উপরের দিকে একটু সুগার সিরাপ দিয়ে দিলে হয়ে যায়। মানে বেকারির যে স্টাইলটা থাকে উপরের দিকে একটু নরম নরম, তেমনটা কিন্তু হয়ে যায় যদি ওভেনে বেক করেন। তাহলে কিন্তু সুগার সিরাপ দিয়ে দিবেন উপরের দিকে একটু, বা চুলায় বেক করলেও যদি ড্রাই হয় তাহলে কিন্তু উপরের দিকে একটু সুগার সিরাপ দিয়ে দিবেন, এতে করে হয়ে যাবে। আর আমি টুটি ফুটি যেহেতু কম দিয়েছি, সেহেতু কিন্তু দেখা যাচ্ছে না তেমনটা। আসলে প্রথমবার নিজের হাতে তৈরি করে টুটি ফুটি দিয়ে কেক তৈরি করলাম, কেমন না কেমন হবে সেজন্য কিন্তু ভয়ে দিইনি।
ইনশাআল্লাহ নেক্সট টাইমে আমি বেশি করে টুটি ফুটি দিয়ে তৈরি করব, কারণ এই টুটি ফুটি দিয়ে কেক তৈরি করেছি, খুবই টেস্ট হয়েছে, মানে দোকানের টুটি ফুটির মতোই হয়েছে। আর এরকম বাসায় কেক তৈরি করলে কিন্তু বেকারির কেকের চাইতেও বাসার কেকটা অনেক বেশি ভালো হয় খেতে। তো আমি কিন্তু আজকে কোনো প্রকার হ্যান্ড বেটার বা ইলেকট্রিক বিটার ছাড়াই ব্লেন্ডার জারে কেকটা তৈরি করে দেখিয়েছি। যারা নতুন বা যাদের বাসায় হ্যান্ড বিটার নাই, ইলেকট্রিক বিটার নাই, তারা চাইলে এভাবে করে একদম ঝটপট ওয়েতে তৈরি করতে পারেন। আর সত্যি বলতে হ্যান্ড বিটার দিয়ে তৈরি করতে গেলে হাত ব্যথা করে। সো আমি বলবো ব্লেন্ডার জারে এভাবে করে তৈরি করে দেখতে পারেন, একদম ফার্স্ট বারে কিন্তু পারফেক্ট হবে যদি সঠিক মেজারমেন্ট যেভাবে দিয়েছি সেভাবে অনুযায়ী করেন। ডিমও 3টা দিবেন আর শুকনো উপকরণগুলো সেমভাবে দিয়ে করবেন, দেখবেন ইনশাল্লাহ আপনার কেকটা পারফেক্ট হবে। তো দেখতে পাচ্ছেন কতটা নরম হয়েছে। তো কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। সবাইকে অনুরোধ করব ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লাগলে প্লিজ লাইক করতে ভুলবেন না। আর অবশ্যই কেমন লাগলো ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সেই সাথে প্লিজ যারা নতুন দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হবেন। তো ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমি আপনাদের সবার জন্য দোয়া করি। টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।